আপনাকে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আপনার কাছে আমরা প্রথম প্রশ্ন একটা রাখবো যে ভাই, অনেক ইনভেস্টার এসছে, কিন্তু আপনি কলকাতারই মানুষ, বাইরের ভিন রাজ্যের যে স্পন্সর তাদেরকে আপনি সরিয়ে দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো জায়গা আপনি ধরে নিয়েছেন বা ছিনিয়ে নিয়েছেন বলা যায়, এটা কীভাবে সম্ভব হলো? দীপক ভাইয়ের জন্য সম্ভব হলো। দীপক ভাই কতদিন 3 বছর 4 বছর ধরে মোহামেডানকে কোন জায়গা থেকে, অফকোর্স ক্লাব অফিসিয়াল, ক্লাব প্রেমীরা সাপোর্ট না করলে তো এখানে আসা যেত না, বাট হি ফট রিলেন্টলেসলি। আমি তখন অত চিনতাম না, বাট সাইড লাইন সে দেখতা থা। And last year I was very inspired. I was following all the matches, and honestly খুব সাডেন হলো। মানে দীপক ভাই আর আমরা অনেক বছর চিনি এমন না, উনি আমার ব্যাপারে জানতেন, আমি ওনার ব্যাপারে শুনলাম, উনি খুঁজছিলেন। আর যেটা হলো, মানে সবাই জানে স্টোরিটা, দিদির থ্রু দিয়ে, দাদার থ্রু দিয়ে আমরা। তো আজকে আমরা এখানে পৌঁছেছি, আমরা খুশি। আমাদের যা ইস্যুস ছিল, দীপক ভাই যেটা নিয়ে লড়ছিল, সেগুলো এখন সর্ট আউট হয়েছে। ওটা হতোই, মানে আলটিমেটলি ক্লাবও চায়, ক্লাব অফিসিয়ালরাও চায় ভালো হোক, কিন্তু ওরাও ওদের একটা পক্ষ রাখলো আমাদের কাছে, আমরাও বুঝলাম। সো all একটা লাইন আছে, all's well that ends well. So tomorrow we are looking forward. সকাল আমরা সই করব ডেফিনেট একটা মেমোরেন্ডাম এগ্রিমেন্ট, যেটা দিয়ে ক্লাবের পরিচালনা হবে কাল থেকে। আর আমি খুবই খুশি যে দীপক ভাই নিজের চেয়ারম্যানশিপটা আমাকে দায়িত্ব দিচ্ছে। অ্যান্ড আই লুক ফরওয়ার্ড অ্যান্ড আই হোপ, এটা একটা বড় বুট, লিটারালিও উনি আমার থেকে লম্বা মানুষ, তো এটা বিগ বুটস টু ফিল। আর আমি আই হোপ, আর তোমরাও হবে জাজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি, আমাদের যারা সাপোর্টার, তারা জাজ হবে that is Rahul to be doing equally good job as Deepak bhai or not. They will judge and then we will decide. কলকাতাতে যে পরিস্থিতি আছে, তাতে করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচুর সাপোর্টার, তাহলে আপনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা অংশ, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয় পরাজয় আপনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি কি চাইবেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে সমান তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও তুলে আনতে কম সময়ের মধ্যে? ডেফিনেটলি, আমি এটা আগেও বলেছি আর এখনো বলছি, আমার ড্রিম ISL টপ 4-এ কলকাতার টিম যেন থাকে। আর মোহামেডান একটা, যেমন ইস্টবেঙ্গল আবেগ, মোহনবাগান আবার মোহামেডানও একটা আবেগ। আর এই আবেগটা কলকাতাতে সীমিত না, এই আবেগটা কলকাতার বাইরেও আছে। যারা হায়দ্রাবাদে আছে, যারা কেরালাতে আছে, যেখানে আমরা যাচ্ছি ম্যাচ খেলতে, ওই পার বাংলায় আছে, বাংলাদেশে আছে, আর পুরো আমাদের UAE বলো, নর্থ আফ্রিকা বলো, পুরো বিভিন্ন প্রান্তে যেখানে মানে মোহামেডানের ওই আপিল আছে যে মোহামেডান যদি অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, মোহামেডান যে ফুটবলের জন্য হিস্ট্রি ক্রিয়েট করেছে থ্রু আউট দ্য ইয়ার্স, সেই ফুটবল যদি খেলে, ইট উইল বিকাম আ গ্লোবাল ক্লাব। আর দীপক ভাই ইট হ্যাজ মেড ইট আ ন্যাশনাল ক্লাব। আর আমার এটাই চেষ্টা থাকবে, ওনাদের হেল্প নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেড, মোহামেডান, জান মোহামেডান, দিল মোহামেডান, এই গ্লোবাল ব্র্যান্ড। অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাকে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপনি নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে, তার জন্য ধন্যবাদ জানাই। আমরা চলে যাব দীপক ভাইয়ের কাছে। ভাই, খুব দ্রুত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আরও একটা ইনভেস্টার জোগাড় করে দিয়েছেন, বা ISL-এ আমরা পদার্পণ করেছি, টিম ভালো হয়েছে। আপনি সমস্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য কী বার্তা দিচ্ছেন? সবথেকে আগে আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, এতদিন ওরা আমরা করে ভরসা রাখি, যেটা আমি আগে বলেছিলাম, একটু পেশেন্স রাখুন, আমার সঙ্গে চলুন। যে আমাদের ড্রিম ছিল ISL আমরা একদিন, আর অনলি 13 days হবে, 13-14 days আমরা টিম নামতে যাচ্ছে ISL-এ। ওই ফার্স্ট ডেটা আমি জানি সবার জন্য একটা ইমোশনাল ডে হবে। আমি চাই এই ফার্স্ট ডে যে ম্যাচ আছে, ম্যাক্সিমাম মোহামেডান স্পোর্টিং ফ্যান গ্রাউন্ডে এসে ওই ম্যাচটাকে সেলিব্রেট, কিন্তু এই ম্যাচটা ম্যাচ হবে না, এই ম্যাচটা আমার যে ড্রিম ছিল ওটা সেলিব্রেশন ডে আছে। তো ফার্স্ট ম্যাচটা সবাই আসুন, এই ম্যাচটা দেখুন। এটা অনেক বড় গোল্ডেন এরা বলতে পারি, মোহামেডান স্পোর্টিংয়ে গোল্ডেন এরা স্টার্ট হচ্ছে। যেরকম আমি চাই ক্লাব আগে যাচ্ছে, ওরকম আমাদের ফ্যানকেও একটু ডেভেলপ করতে হবে।
চেঞ্জ হবে। এবং মডার্ন ফুটবলে তো আমি জানি যেরকম মডার্ন ফুটবল চেঞ্জ হচ্ছে, সেরকম দেখবে সবাই ফ্যান্সরাও চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে। আমি চাই যে আমাদের স্টেডিয়াম পুরো কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নো কালার ড্রেস, কেউ রঙিন কাপড়া পরে ম্যাচ দেখতে আসবে না। আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেড আছে, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি আছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো আমরা পুরো স্টেডিয়ামটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাই একটা আপনার ভিডিও দেখেছিলাম, একটা অনুমান হয়েছিল আপনার, সেই জায়গাটা কতটা মিটে গেছে? আজকে 8 ঘন্টা ডিসকাশন হলো, কালকে 2 ঘন্টা ডিসকাশন হলো। অনেক ডিসকাশনের পরে আমরা এক জায়গায় বসেছি, মোস্ট প্রবলি কালকে 11টা-12টা নাগাদ আমরা এই চুক্তিটা সাইন করে দেবো। একটু ডিফারেন্স ছিল, ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, আমরাও একটু ফ্লেক্সিবল হয়েছি, ক্লাবও একটু ফ্লেক্সিবল হয়েছে। আমরা চাই ক্লাবটা আইসিএল খেলো, সেই জন্য দুজনে একটু ফ্লেক্সিবল হয়ে একটা এক জায়গাতে পৌঁছেছি। কালকে আমরা এগ্রিমেন্ট হয়ে গেছে, কালকে আমরা আমি একটু ক্রিকেট নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো। আপনি মহান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটের সচিব, সেক্ষেত্রে বলি কিষেন ট্রফিতে মহান স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করতে চলেছে, সেখানে শুনেছি বড় বাজেটের টিম হচ্ছে। তো আমরা আশা কি করতে পারি যে ভারতীয় কোনো জাতীয় দলের তারকাকে আমরা দেখতে পাবো? আমি 3-4টে ভালো ন্যাশনাল প্লেয়ার এই প্রিসিজন ট্রফিতে খেলবে। এবার চাই আমরা প্রিসিজন ট্রফি আমরা জেতার জন্য যাচ্ছি, অনেক অ্যাগ্রেসিভ আছি। আমি চাই মহান স্পোর্টিং ফ্যান ওই ম্যাচগুলোকে আসে, সাপোর্ট করুন আমাদের টিমকে। 3-4 দিন ধরেই আমরা নামগুলো আছি। আপনি সমর্থকদের কাছে একটা বড় জায়গা করে নিয়েছেন, আপনাকে সমর্থকরা ভালোবাসে, আপনার উপর ভরসা করে। আইএসএল এর টিমের প্রতি সমর্থকরা কতটা ভরসা আপনি দিতে পারবেন? আমি তো খুবই কনফিডেন্ট এই টিমটা, কিন্তু এই টিমটা আমি আজকে বানিয়ে দিই। এই টিমটা আমি 3 বছর আগে বানানো স্টার্ট করেছি। তো আমি যেরকম আমি জানি আমরা একটা প্রসেসে যাচ্ছি, এই প্রসেসটা আমরা ফলো করেছি, সেজন্য আমি জানি আমাদের রেজাল্টটা ভালো। কেন কি আমরা এরকম না যে সেজন্য একটা টিম ফাউন্ডেশন হয়েছে, আমরা খেলতে যাচ্ছি। আমাদের কোচ জানে কী করতে হবে, আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার জানে কী করতে হবে, আমাদের সাপোর্টিং স্টাফ জানে কী করতে হবে। তো এই প্রসেসটাকে ধরে আমরা চলতে, কিন্তু এক্সপেকটেশনটাকে ফার্স্ট ইয়ার আমরা খেলছি একটু সামান্য 1 বছর 2 বছর, কিন্তু আমার টার্গেট আছে উইদিন 3 ইয়ার্স মহান স্পোর্টিং আগেই চ্যাম্পিয়ন। আমরা ওই 3 বছর টার্গেটে কাজ করবো, অ্যান্ড 3 বছর ভিতরে একবার আইসিএল চ্যাম্পিয়ন। এটা আমার নেক্সট ড্রিম। আর রাহুল হাত ধরে এই গেমটা আমি গোল করতে পারবো। আমি একটা জিনিস বলতে পারি, রাহুল হ্যাভ বিন রিয়েলি সাপোর্টিভ, অ্যান্ড যেরকম আমার স্পোর্টসের আবেগ আছে, আমার থেকে বেশি রাহুলের স্পোর্টসের আবেগ আছে। তো আমি বলি এটা গুড ম্যানেজ টু হ্যাপেন। অ্যাবসলিউটলি আমরা 5 মিনিট ভিতরে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। কেন কি যখন স্পোর্টস একই রকম থাকে, আগে স্পোর্টস তারপরে অন্য ব্যবসা, তো সেই জন্য আমাদের দুজনের সেমই চিন্তা ভাবনা ছিল, সেজন্য এই ম্যানেজটা অনেক জলদি দেখা। তো টাইম ছিল না, অ্যান্ড সেজন্য আমি ধন্যবাদ দিতে চাই রাহুল ভাইকে, এত কম সময়ে আমাদের ক্লাবকে একটা ক্রাইসিসকে যেতে বাঁচাবেন। অ্যান্ড আমি জানি এই বছর আমরা 8 বছর আমরা মহান স্পোর্টিং যেরকম বললেন, এখন একটা ন্যাশনাল ক্লাব হয়েছে, আগে এএফসি কে এটাকে গ্লোবাল ক্লাব করতেছে। অনেক ধন্যবাদ জানাই দীপক ভাই এবং রাহুল ভাইকে। আমরা সরাসরি আপনাদের কাছে সাচি টাওয়ার থেকে সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম, এবং ভবিষ্যতে আশা করি খুব ভালো একটা ফলাফল আমাদের এই রাহুল ভাই এবং দীপক ভাইয়ের পক্ষ থেকে মোহামেডান সমর্থকদের জন্য উপহার স্বরূপ থাকবে।